বাঁশের খণ্ড বেহুলা ও বেহুলা কি হলো গো? কি হলো? এমন করে কি দেখছো? আমি দেখছি চতুর্দিকে, তুমি কোথায় নিয়ে এলে বলো তো আমায়। ও তুমি কোথায় আছো তুমি জানছো না? না। এটি হচ্ছে আমাদের লৌহ বাসর ঘর। বাসের ঘর? হ্যাঁ। কিন্তু আমার তো মনে হয় না তুমি বাসের ঘরে নিয়ে এসেছো। কেন গো, তোমার পছন্দ হয়নি বুঝি? না না, আমার তো এত সুন্দর বাসর ঘর আমার তো অনেক পছন্দ হয়ে মনে হচ্ছে আমরা কোনো স্বর্গের এসেছি। তুমি হচ্ছে স্বর্গের অপ্সরা, আমি হচ্ছি অপ্সরী। সত্যি? তার মানে তোমার এই বাসর ঘর পছন্দ হয়েছে তাই না? অনেক সুন্দর লেগেছে গো। হবে না কেন গো? আমি যে আমার মন্ত্রী দাদুকে বলেছিলাম আমাদের এই লৌহ বাসর ঘর অতি সুন্দর যাতে হয়, তোমার দেখেই পছন্দ হয়ে যায়। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু এই বাসের ঘর দেখে আমার মনে কয়েকটি প্রশ্ন জাগে। প্রশ্ন? সত্যি ভাবছি তোমায় বলবো কি বলবো না। বেহুলা, কি এমন প্রশ্ন জেগেছে বলো? তবে শোনো কেমন? বলো। আমি বলছি তোমায়। রাজি কান কালীগা প্রাণনা এই না বাসা দেখো দেখো
নিজের কি রক্ষা দেখো আছে দিয়ে হিমালয় পর্বত আর বসি দেখি প্রাণ বুঝিতে না পারিব। বুঝতে পারলে না আছে দিয়ে তার দক্ষিণেতে দেখি প্রাণ বুঝিতে না পারিব। বুঝতে পারলে না আছে দিয়ে গঙ্গা ভগবতী জগত আমি যে একটা বড় ভুল করে ফেলেছি গো। ভুল করে সত্যি কি এমন ভুল করলে গো? বড় ভুল করে ফেলেছি। বড় ভুল? হ্যাঁ। না বললে কি করে বুঝবো বলো তো? আচ্ছা জানো, আমি এক এক করে সকল দেবদেবীর চরণে প্রণাম করেছি। হ্যাঁ। কিন্তু আমার যে পরম দেবতা তাকে যে প্রণাম করতে ভুলে গেছি। তোমার পরম দেবতা? হ্যাঁ। কিন্তু সে কে গো? সে কে? হ্যাঁ। আমি যখন আমার পিতামাতার গৃহে থেকে তোমার সাথে আসি তোমার রাজপ্রসাদে, আমার দাদু দিদা মা বাবা বলেছে কি গো? স্বামীর চরণে তীর্থধাম আছে। স্বামী স্বর্গ, স্বামী মত্ত, স্বামী চিন্তামণি, আর স্বামী ছাড়া এই জগতে কিছু নেই দামি। সত্যি? কাজে আমি যে তোমার চরণে প্রণাম করতে ভুলে গেছি। বেহুলা, যদি তাই হয়ে থাকে তুমি, তবে ও দূরে কেন? এসো তুমি আমার কাছে, আমার বেশ। চরণে প্রণাম জানিয়ে নিজের নারীত্ব জীবনকে তুমি ধন্য করে বেশ। এসো। বেশ, তুমি দাঁড়িয়ে থেকো, এসো। আমি তোমার জন্য প্রণাম করে আমার নারীত্ব জীবনকে আমি সন্তুষ্ট করতে চাই। বেশ, এসো। ও গো, কে তুমি? আমি যে তোমার বেহুলা। না, তুমি আমার বেহুলা হতে পারো না। কি বলছো তুমি? আমি ঠিক বুঝতে পেরেছি, তুমি হচ্ছে প্রতারক গুপ্তচর। না এই লোহ বাসর করে তুমি প্রবেশ করেছো না গো, আমাকে দংশন করার জন্য। আমি যে তোমার অর্ধাঙ্গিনী বেহুলা। বেহুলা? হ্যাঁ। তবে তুমি আমার কাছে এসো না গো। কিন্তু কেন? আমি যে পারবো না তোমার প্রণাম গ্রহণ করতে। কিন্তু আমার মনের আশা কি মনে থাকবে? দাও একটিবার প্রণাম না। করতে। ও তুমি দূরে সরো, দূরে সরো, ওই না নাগেশ্বরী কোনা। এ কি বলছো?
শরীর কিলি কিলি করে গো সে দেখিয়া হইল তবে কি আমার ধারণা ছিল হ্যাঁ বেশ এবারে দাবি কি তোমার নাম করতে আবার কি হলো তোমার আমি যে পারবো না কিন্তু কেন ও তুমি দূরে থেকো দূরে থেকো নাসিও কাছে কিন্তু কেন তুমি দূরে থেকো দূরে থেকো নাসিও কাছে তুমি কি বলছো তুমি তোমার দোলাই শরীর কিলি কিলি করে সে দেখিয়া হইল আরে না কেলো না কেদো কানো না আমি কাঁদবো না আয়না বাসরে যে শাড়ি অভাগিনী প্রাণনা গজমতি মালার ঝোটে জলে তবে কি আমার ভুল ধারণা সত্যি গো বেশ আজকে এবার এসো বেশ এবার তুমি ভয় করবে না না বেশ সে কি আমার কি হলো তোমার আমি যে পারবো না কিন্তু তোমার দেখা যায় তোমার নয়নে দেখিয়ে কাজলিয়া না
গো তুমি দূরে গো, দূরে থেকো, আসিও কাছে। তুমি দূরে গো, দূরে থেকো, আসিও কাছে। তোমার সর্বঙ্গে শরীর দেখি গো বেহুলা, যে দেখিয়া বয়লা রে। আরে না কেদো না কেদো না এই না বাসরে যদি জানে আমি যে পারি না গো, কিন্তু কেন তুমি যতবার আমার কাছে আসো যেন মনে হয় তোমার সর্বাঙ্গ হইতে বিষধর সর্প জানো স্বামী, আমাকে গ্রাস করতে চাই। আচ্ছা তুমি না আমাকে কথা দিয়েছিলে হ্যাঁ, যে সব সাথে তুমি আমায় ভয় করবো না, আজ দেখি তুমি ভয় করো আমায় দেখে। করবো গো। আমি না আমার বাবা মাকে ছেড়ে এসেছি তোমার সাথে, আজ তুমি যদি ভয় পাও তাহলে আমি বাসার ঘরে একা কি করবো? বেশ, তার উপায় রয়েছে, তুমি তোমার দুই নয়ন বন্ধ করো, হ্যাঁ তবে আমি তোমার জন্য প্রণাম করবো গো। বেশ বেহুলা, যদি তাই হয়ে থাকে গো, এসো আমি নিজের দুই নয়ন বন্ধ করি, তুমি আমার চরণে প্রণাম জানিয়ে বেশ, নিজের নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নাও। পাইয়া হেন পতি ধন হল বেহুলা সতী নারী জীবন, নারী জীবন শহর হল আমার অকিয়া আরে, নারী জীবন শহর হল আমার। না জানে কোন পুণ্যর ফলে পেলাম তোমায় রূপে, নারী জীবন পূর্ণ হল আমার। এবারে হয়েছে বেশ বেহুলা, মিছি মিছি ভয় করছিলে তুমি গো। বেহুলা বলো। সত্যি গো, আমি আমি বুঝতে পেরেছি সব আমার মনের ভ্রম। তবে জানো বেহুলা, বলো। আজকে আমাদের এই ফুলসজ্জা নিয়েছি, সত্যি এই ফুলসজ্জা নিয়েছি জীবনে একেবারে আসছে, সত্যি তাই আমি তোমাকে কথা দিচ্ছি গো, আর ভয় নয়, তোমার সঙ্গে হাসতে হাসতে এই লোহ বাসর ঘরে সত্যি। সারাটা নিশ্চয়ই আমি পার করে দেব। এবার যদি তুমি ভয় করো তাহলে এই বাসের ঘরে কি করবো জানো? কি গো, এই বাসের ঘর ছেড়ে দিয়ে আমি চলে যাবো। তুমি কোথায় যাবে? কোথাও বাসরের বাইরে বসে থাকবো। বাইরে যাবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ বেহুলা, কেন ভুলবো? এই লোহ বাসর ঘরের দরজা পিতা কিন্তু বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। তা জানি, কিন্তু নিশি প্রভাত না হলে এই লোহ বাসর ঘরের দরজা খুলবে না। তাই যে। হ্যাঁ, আচ্ছা
তুমি তো আমাকে পেয়ে ধন্য হয়েছো, আমিও হয়েছি। হ্যাঁ কিন্তু একটি কথা প্রকাশ করে বলার ইচ্ছা কি গো? করছে। তুমি যদি অনুমতি দাও অবশ্যই বলবো। বলো না, কি এমন বলবে? চলো তাহলে বলি। বলো না। সাগরের মতোই তাই আকাশের মতো অসহায় আজ আমার মনটাকে তোমাকে দিলাম, তোমারই আছি তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর আকাশের মতো অসহায় সাগরের মতোই গভীর আকাশের মতো অসহায় আজ আমার মনটাকে তোমাকে দিলাম, তোমারই আছি শুধু, তোমারই ছিলাম। তোমারই আছি শুধু, তোমারই ছিলাম। বুকে তান করে রাখিব তোমায়, যেন তবু হারিও না। শেষ শ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবারে চাও। আর এই বুকে তান করে রাখিব তোমায়, যেন তবু হারিও না। শেষ শ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবারে চাও। লা 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 লা। কি এ বুকে তার ধরে রাখিব তোমায়, যেন তবু হারিও না। শেষ শ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবারে চাও। এ বুকে তার ধরে রাখিব তোমায়, যেন তবু হারিও না। শেষ শ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবারে চাও। সাগরের মতোই গভীর আকাশের মতো অসহায়, সাগরের মতোই গভীর আকাশের মতো অসহায়
তোমারই লীলা, তোমারই আছে শুধু তোমারই লীলা। বেহুলা, কি দূরে কেন গেল গো? দূরে কেন? হ্যাঁ, কোন পারফিউম লাগিয়েছো গো এত সুন্দর? তাই? সত্যি? আরে বাবা, আমরা হচ্ছি রাজঘটের সন্তান, হ্যাঁ। লাগাতে তো হবে। আমাকে দাওনি? তোমাকে দেইনি মানে তোমাকে আশীর্বাদে আমি পাঠাইনি। পাঠিয়েছিলে তো, আমার সব তো দিদাগুলো ঠান্ডিগুলো লাগিয়ে শেষ করে দিয়েছে। আমার সখীগুলো। আমি কি তোমার দিদার জন্য পাঠিয়েছিলাম? আমি তোমার জন্য পাঠিয়েছিলাম। কিন্তু সেই মেহেন্দির মধ্যে তুমি তো আমার নাম লিখে পাঠাওনি, এটা বেহুলার মেহেন্দি। কেন গো, বিয়েটা কি তোমার দিদা করেছিল? যাকে করতে পারতে করে নিতে দিদাকে। এই জানো, বলো। একটি কথা বলো তো, তুমি তো পিতাকে কথা দিয়েছো গো সারাটা নিশি তুমি জেগে জেগে থাকবে। সত্যি? কিন্তু তোমার কাছে কোনো উপায় উপায় কি করি বলো তো? আচ্ছা, মনে পড়েছে। এভাবে তো নিশি পার হবে না। মনে পড়েছে আমার অষ্টসখীদের কথা। কি গো? আমরা অষ্টসখী হ্যাঁ, প্রত্যেক দিন কি করতাম জানো? কি করতে? বটতলায় বসে বসে ধুলো খেলা খেলতাম, কনে বর খেলতাম। কনে বর? হ্যাঁ, তো চলো আমরা সেই খেলাতে খেলবো। আজকের জন্য তুমি আমার কন্যে, আমি তোমার বর, মানে তুমি আমার স্ত্রী, আমি তোমার কি? তুমি আমার বর? হ্যাঁ, খেলবে না? খুব শখ। একদিনের জন্য তুমি আমার বর হও, আমি তোমার বর হব। কেন হব? কেন? যখন আমরা সেজেই রয়েছি, আমি বর তুমি না, বউ। আরে এটা খেলা তো। আরে না, ভালো লাগবে। তাছাড়া এই খেলা আমার না, পছন্দ। কনে বর খেলবো, খেলবে না? না, খেলবো না। তাহলে বেশ, মনে পড়েছে, ওটা যখন খেলবে না, হ্যাঁ। আমাদের অষ্টসখীকে নিয়ে এরকম রাস্তা যে ছিল কি না, কি? রাস্তার মধ্যে আমরা কিতকিত খেলতাম। তুমি মনে হয় পাগল হয়ে গেছো। কিতকিত খেলতাম। হাট! আমি ভেবেছিলাম আমি একজন মানে সাবালক মেয়েকে বিয়ে করেছি, দেখছি তুমি ছোটই থেকে গেছো, তোমার এখন মতো বুদ্ধি হয়নি, হয়। বাচ্চা। আমি বলেছি আমার বয়স হয়ে গেছে, আমি কি বুড়ি হয়ে গেছি? ও, আরে বাবা, তোমার বিয়ে হয়েছে বুঝলে, এইসব খেলা বাদ দাও। জানো, তাহলে? গৃহে রয়েছে আমার ছয়টি বৌদি, হ্যাঁ। তারা বলেছে বিয়ের বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলতে হয়। পাশা শাড়ি, বুঝতে পারলে? এটা কি খেলা? যা, তুমি জানো না?
পাশ আগো, তবে শিখিয়ে দিলে তো খেলবে। তবে এসো। আচ্ছা, খেলবো তো বটে। আচ্ছা বলো তো, এই পাশা শাড়ি খেলাতে যদি না রাখা যায় পণ, হ্যাঁ, তাহলে কোনো খেলায় বসে না মন। জানো তো, কোনো খেলায় যদি পণ না রাখা যায়, খেলাতে কিন্তু